মৃত্যুর একদিন আগে ইন্দিরা গান্ধী ইঙ্গিত দিয়েছিলেন তার মৃত্যুর প্রসঙ্গে। বিস্তারিত জানুন গবেষণামূলক বাংলা অডিও বুকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিওটি শেয়ার করবেন। ইন্দিরা গান্ধীর মৃত্যুর শেষ 2 ঘণ্টার বিবরণ, একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন। ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী, 1984 সালের 31 অক্টোবর সকালে তার 2 শিখ দেহরক্ষী বিয়ন্ত সিং এবং সতবন্ত সিং এর গুলিতে নিহত হন। এই ঘটনা ভারতের ইতিহাসে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড নামে পরিচিত। তার মৃত্যুর আগের শেষ 2 ঘণ্টা ছিল তার জীবনের সবচেয়ে নাটকীয় ও ট্র্যাজিক মুহূর্ত। নিম্নে সেই সময়ের বিস্তারিত বিবরণ উপস্থাপন করা হল। পটভূমি: ইন্দিরা গান্ধীর হত্যার পেছনে মূল কারণ ছিল 1984 সালের জুন মাসে তার নির্দেশে পরিচালিত অপারেশন ব্লু স্টার। এই অভিযানে ভারতীয় সেনাবাহিনী শিখদের পবিত্র তীর্থস্থান অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্রবেশ করে জঙ্গি শিখ নেতা জর্নেল সিং ভিন্দ্রানওয়ালে ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযান চালায়। এই অভিযানে মন্দির ক্ষতিগ্রস্ত হয় এবং 492 জন বেসামরিক নাগরিকসহ অনেকে নিহত হন, যা শিখ সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এই ঘটনার প্রতিশোধ হিসেবে ইন্দিরা গান্ধীকে লক্ষ্যবস্তু করা হয়। গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে তার উপর সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করেছিল এবং জুলাই মাসে তার নিরাপত্তা থেকে শিখ জওয়ানদের সরিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছিল। কিন্তু ইন্দিরা গান্ধী ধর্মনিরপেক্ষতার প্রতি তার অঙ্গীকারের কারণে এই সুপারিশ প্রত্যাখ্যান করেন, বলেন, আমরা কি ধর্মনিরপেক্ষ নই? 31 অক্টোবর 1984, শেষ 2 ঘণ্টার বিবরণ। ইন্দিরা গান্ধীর মৃত্যুর আগের দিন, 30 অক্টোবর, তিনি ওড়িশার ভুবনেশ্বরে একটি জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি বলেছিলেন, আমি আজ এখানে আছি, কাল হয়তো থাকব না। কিন্তু আমি যতদিন বেঁচে আছি, আমি আমার দেশের জন্য কাজ করে যাব। এই ভাষণে তিনি নিজের সম্ভাব্য মৃত্যুর ইঙ্গিত দিয়েছিলেন, যা রাজ্যপাল বিশ্বম্ভরনাথ পাণ্ডেকে উদ্বিগ্ন করে। তিনি ইন্দিরাকে বলেন, আপনি একটা রক্তাক্ত মৃত্যুর কথা বলে আমাকে ভয় পাইয়ে দিয়েছেন। ইন্দিরা জবাবে বলেন, আমি যা বলেছি তা আমার মনের কথা। এটা আমি বিশ্বাস করি। সকাল 7টা, সকাল 8টা, দিনের শুরু। 31 অক্টোবর সকালে ইন্দিরা গান্ধী নতুন দিল্লির 1 নং সফদারজঙ্গ রোডে অবস্থিত তার প্রধানমন্ত্রীর বাসভবনে দিন শুরু করেন। আগের রাতে ওড়িশা থেকে ফিরে তিনি ক্লান্ত ছিলেন এবং প্রায় ঘুমাননি। তবুও তার সামনে ছিল একটি ব্যস্ত দিনের সূচি। সকালে তিনি আইরিশ টেলিভিশনের জন্য ব্রিটিশ অভিনেতা পিটার উস্তিনভের সঙ্গে একটি তথ্যচিত্রের সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই সাক্ষাৎকারের জন্য তাকে তার বাসভবনের পাশে অবস্থিত কার্যালয়ে যেতে হতো। সকাল 8টা, সকাল 9টা, প্রস্তুতি ও চলাচল। প্রায় সকাল 8:30 নাগাদ ইন্দিরা গান্ধী তার বাসভবন থেকে বেরিয়ে কার্যালয়ের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হন। তিনি তার স্বাভাবিক পোশাক পরিহিত ছিলেন, একটি কমলা রঙের শাড়ি। তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন 2 শিখ দেহরক্ষী, বিয়ন্ত সিং এবং সতবন্ত সিং, যারা একটি ছোট দরজার কাছে অবস্থান করছিলেন। এই দরজাটি বাসভবনের উদ্যানপথের সঙ্গে কার্যালয়ের পথকে সংযুক্ত করত। ইন্দিরা গান্ধী তার সহকারী ও অন্যান্য নিরাপত্তাকর্মীদের সঙ্গে এই পথ ধরে হাঁটছিলেন। সকাল 9:10 হত্যাকাণ্ড প্রায় সকাল 9:10 নাগাদ, ইন্দিরা গান্ধী যখন উদ্যানপথ দিয়ে হেঁটে ছোট দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখনই ঘটে মর্মান্তিক ঘটনা। বিয়ন্ত সিং তার রিভলভার থেকে 3 রাউন্ড গুলি ছোড়েন এবং সতবন্ত সিং তার স্টেনগান থেকে প্রায় 25-30 রাউন্ড গুলি চালান। গুলিগুলো ইন্দিরার শরীরে আঘাত করে এবং তিনি তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে আশপাশের নিরাপত্তাকর্মীরা হতবাক হয়ে যান। প্রায় 25 সেকেন্ডের মধ্যে এই হামলা সম্পন্ন হয়। বিয়ন্ত সিং চিৎকার করে সতবন্তকে বলেন, গুলি চালাও, এবং হামলার পর দুজনেই তাদের অস্ত্র মাটিতে ফেলে দেন। বিয়ন্ত বলেন, আমাদের যা করার ছিল সেটা করেছি, এবার তোমাদের যা করার করো। অন্য নিরাপত্তাকর্মীরা তৎক্ষণাৎ বিয়ন্ত সিংকে ঘটনাস্থলে গুলি করে হত্যা করেন এবং সতবন্ত সিংকে গ্রেফতার করা হয়। ইন্দিরার রক্তাক্ত দেহ দ্রুত একটি সাদা অ্যাম্বাসেডর গাড়িতে করে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথা তখন পুত্রবধূ সোনিয়া গান্ধীর কোলে ছিল। সকাল 9:10, সকাল 11টা, হাসপাতালে চিকিৎসা ও মৃত্যু। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তৎক্ষণাৎ ইন্দিরার শরীরে অস্ত্রোপচার শুরু করেন। তার শরীরে মোট 30টিরও বেশি গুলি লেগেছিল, যার মধ্যে 19টি বুলেট পাওয়া যায়।
অস্ত্রোপচারের মাধ্যমে 7টি বুলেট বের করা হয়, কিন্তু তার অবস্থা ছিল অত্যন্ত গুরুতর। চিকিৎসকেরা বুঝতে পারেন যে তিনি আর বেঁচে নেই। সকাল সকাল 10:50 নাগাদ, গুলিচালনার প্রায় 1 ঘণ্টার মধ্যে, তার মৃত্যু হয়। তবে আনুষ্ঠানিকভাবে তাকে দুপুর রাত 2:23 নাগাদ মৃত ঘোষণা করা হয়, এবং সরকারি ঘোষণা আসে সন্ধ্যা 6টায়। ইন্দিরা গান্ধীর হত্যার পর ভারতে শোকে ডুবে যায় সমগ্র দেশবাসী। সতবন্ত সিং এবং ষড়যন্ত্রকারী কেহার সিংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এবং 1989 সালের 6 জানুয়ারি তিহার জেলে তাদের ফাঁসি কার্যকর করা হয়। উপসংহার: ইন্দিরা গান্ধীর শেষ 2 ঘণ্টা ছিল তার জীবনের সবচেয়ে নির্ণায়ক মুহূর্ত। তিনি জানতেন তার জীবনের ঝুঁকি রয়েছে, তবুও তিনি নিরাপত্তা সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান করেন এবং তার দায়িত্ব পালন করে যান। তার হত্যা কেবল তার জীবনেরই অবসান ঘটায়নি, বরং ভারতের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে একটি গভীর প্রভাব ফেলেছিল।